আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসীদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জীবন বীমা নিশ্চিত করার দাবি, আর্থিক সুরক্ষা মানসিক শান্তি নিশ্চিতের পরামর্শ। মদিনায় বসবাসরত প্রবাসীদের দেয়া হবে 2 দিনব্যাপী কনসুলার সেবা, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সাথে রাখার অনুরোধ। এবং কর্মব্যস্ততার মাঝেও ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত মসজিদগুলোতে চলছে মাসব্যাপী ইফতারের আয়োজন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জীবন বীমা নিশ্চিত করার দাবি জানিয়েছে কমিউনিটি নেতারা। তারা বলেছেন, এসব সুবিধা প্রবাসীদের আর্থিক সুরক্ষা সহ মানসিক শান্তিও নিশ্চিত করবে। এদিকে প্রবাসীদের বীমার আওতায় আনতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আলাদা বীমা নীতি গ্রহণের পরামর্শ দিচ্ছে দেশের বীমা কোম্পানিগুলো। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের দুর্গম অঞ্চলে বসবাস করছেন প্রবাসী বাংলাদেশি বহু শ্রমিক। তপ্ত রোদ বা নির্জন দ্বীপেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি ভূমিকা রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। তবে অর্থের অভাবে থাকা এসব শ্রমিকের অন্তত 80% পাচ্ছেন না সঠিক চিকিৎসা সেবা। আবার ভিসা নবায়নের জন্য যে স্বাস্থ্য বীমা দেওয়া হচ্ছে সেটিও নামমাত্র বলছেন তাদের অনেকেই। এছাড়াও বিদেশে মারা যাওয়া প্রবাসীর জন্য দেয়া ক্ষতিপূরণের অর্থ পেতেও নানা আইনি ঝামেলায় পড়তে হয় ভুক্তভোগী পরিবারকে। তাই সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও জীবন বীমার ব্যবস্থা করার আহ্বান কমিউনিটির। জীবন বীমা বাংলাদেশ সরকার 1000 টাকা ফিক্স করে দিয়েছে, যে তারা যদি তাদের কর্মজীবনে কোনো দুর্ঘটনার কারণে যদি তাদের মৃত্যুবরণ হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তারা টাকা পাবে। এটা শুধুমাত্র মৃত্যুজনিত কারণে তারা পাবে, কিন্তু মৃত্যু ছাড়াও তাদের জীবনে তাদের ভবিষ্যৎ তহবিল বলে যে ভবিষ্যৎ ভাবনাটা, সেটা কিন্তু তাদের নাই। সরকার যদি উদ্যোগ নিয়ে একটা বীমা প্রসেস চালু করে এবং সেটা তার কর্মজীবন শেষ করে দেশেও যদি যায়, সেক্ষেত্রে একটা বেনিফিট হবে এবং শুধু একটা লিমিটেড সুবিধা দিলেই কিন্তু হচ্ছে না। এদিকে প্রবাসীদের বীমা সুবিধার আওতায় আনতে দেশে বিদেশে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি তাদের জন্য বিশেষ বীমা পলিসি তৈরির পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত দেশে বাঙালি বেশি, আমাদের দেশের লোকজন বেশি, সেখানে গিয়ে ক্যাম্পেইন করতে পারে, ইন্স্যুরেন্সের প্রোডাক্টের উপর অ্যাওয়ারনেস করতে পারে, ক্যাম্পেইন করতে পারে, বীমার সুবিধাটা তাদেরকে বোঝাতে পারে। একটা মানুষ তো সারা জীবন কষ্ট করবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কষ্ট করার পরে মানুষ তো রিটায়ারমেন্টে যায়, রিটায়ারমেন্টের সময় যাতে সে বীমার সুবিধাটা নিতে পারে। সারা বছর বিদেশে কষ্ট করলো। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের জীবন বীমার আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই কর্মকর্তা। কোনো কোম্পানির কিন্তু বিভিন্ন দেশে প্রতিনিধি আছে, অর্থাৎ এজেন্ট আছে। হ্যাঁ, তাদের মাধ্যমে, তাদের যোগাযোগের মাধ্যমে তখন তারা ওখানে বসেই করতে পারে। হ্যাঁ, আবার সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেও তারা ওখানে অবস্থান করেই এদেশে এসে বীমা করতে পারবে এবং এটা আরও ডেভেলপমেন্টের প্রক্রিয়া আরও চলতেছে। বিদেশগামী বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য 2 বছর মেয়াদী 2 ধরনের বীমা ব্যবস্থা চালু রেখেছে বাংলাদেশ সরকার। তবে এটি উপযুক্ত নয় দাবি করে রেমিটেন্স যোদ্ধারা বলছেন, দীর্ঘমেয়াদী বীমা সুবিধায় বাড়বে প্রবাসীদের অবসরকালীন নিরাপত্তা। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। সৌদি আরবের মদিনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী কনসুলার সেবা দেওয়া হবে। আগামী শুক্র শনিবার রিহাব আল সাফওয়াত হোটেলে এ সেবা দেবে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। জেদ্দার প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেবা নিতে পারবেন অঞ্চলটির প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ বিভিন্ন সেবা। কনসুলার সেবা নিতে আসা বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখার অনুরোধ জানিয়েছে কনসুলেট জেনারেল। কর্মব্যস্ততার মাঝেও পবিত্র রমজানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বাংলাদেশি অধ্যুষিত মসজিদগুলোতেও চলছে মাসব্যাপী ইফতারের আয়োজন। এছাড়াও বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতেও তৈরি হচ্ছে দেশীয় স্বাদের ইফতার সামগ্রী। খ্রিস্টান প্রধান দেশটিতেও নির্বিঘ্নে নিজ ধর্ম পালন করতে পেরে খুশি মুসলিম জাতি। সিসিলি প্রতিনিধি ইরান শিকদারের প্রতিবেদনে বিস্তারিত।
পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বাংলাদেশি মসজিদগুলোতে চলছে দেশীয় স্বাদের বাহারি ইফতারের আয়োজন। মসজিদগুলোতেও মুসল্লিদের অংশগ্রহণ বাড়ছে চোখে পড়ার মতো। কঠোর পরিশ্রমের মাঝেও প্রবাসী মুসলিমদের এমন অংশগ্রহণে খুশি মসজিদ কর্তৃপক্ষ। এবছর ইতালিতে আমরা ইফতার সুন্দরভাবে পরিচালনা করতেছি, সুন্দরভাবে আপ্যায়ন হইতেছে। সবাই মিলেমিশে একসাথে আমাদের কাতানিয়া মসজিদে ইফতার হইতেছে, ইফতার খাইতেছি। আগে তো মনে হয়তো দেখা যাইতেছে প্রতি রমজানে 100-150 এরকম হইতো, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 200-250 এরকম প্রতিদিনে হয় রমজানে ইফতারের সময়। রমজান উপলক্ষে কাতানিয়া শহরে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। দৈনন্দিন খাবারের পাশাপাশি সেখানে তৈরি হচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাবাব ও শাহী জেলাপি সহ আরও অনেক কিছু। রমজান উপলক্ষে আমাদের ইতালিতে আমাদের এখানে বাংলাদেশের যত ধরনের খাবারের আইটেম আছে আমাদের এখানে এইগুলিও পাওয়া যায়। খুব সুন্দর আমরা সারা পাচ্ছি মুসল্লিদের। আলহামদুলিল্লাহ ইফতারের সময় অনেক মানুষ হচ্ছে এখানে, তারাও খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে। এখানে চাহিদা ভালোই, ইনশাল্লাহ ভালোই চলতেছে। ইতালির সিসিলি দ্বীপটিতে এখনও হাজার হাজার বাংলাদেশির বসবাস। বাংলাদেশের মতোই উৎসব মুখর পরিবেশে রমজান পালন করতে পেরে খুশি এই প্রবাসীরা। মনে হয় যেন বাংলাদেশে আছি, এত সুন্দর আয়োজন এই সিসিলির কাতানিয়া ইতালিতে। আমরা অনেক কিছুই বাংলাদেশের খাদ্য আমরা এখানে পাওয়া যায়। এখানে যে মসজিদ আছে, মসজিদও ইফতারের ব্যবস্থা হয়। জীবিকার তাগিদে ইতালিতে বসবাস করছেন অন্তত লাখো বাংলাদেশি। ইতালির কাতানিয়া যারা মুসলিমরা রয়েছেন তারা আগামী যে ঈদুল ফিতর আসছে সেই ঈদুল ফিতর একেবারে আনন্দপূর্ণ হোক সেটাই কামনা করছেন এখানকার বাংলাদেশিরা। ইরান শিকদার, বাংলা টিভি, সিসিলি, ইতালি। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সম্মানে প্যারিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মেট্রো হাউসের একটি রেস্তোরাঁ এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান শাহুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাহজাহান রহমান, উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, আবুল কাশেম ও মিন্টু চৌধুরী, সহসভাপতি এমদাদুল হক স্বপন, বরকতুল্লাহ মহসিন ও সাইফুল ইসলাম খান এবং বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি রিয়াদ হোসেন সহ অনেকে। এ সময় প্রতি বছরের মতো এবারও এমন আয়োজন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্দেশ্য ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের সকলের পাশে দাঁড়ানো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্কুল ও হাসপাতাল করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন। আমিরাত সরকারের একমাত্র নিবন্ধিত এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইস্থ আবির বিজনেস ফোরামের সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সুনিক সংগঠন ও প্রবাসীদের পক্ষে এমন পরিকল্পনার কথা জানান। রবিবার সন্ধ্যায় ইয়াকুব সুনিক চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব কথা তুলে ধরেন। নগরীর জিইসি মোড় কপার চিমনি রেস্টুরেন্টে এ মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলা নিউজের ডেপুটি এডিটর ও সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক যুগান্ত চট্টগ্রাম ব্যুরোর প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেল, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান সহ অন্যান্যরা। লন্ডনের ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রমজানের পবিত্রতা রক্ষা, বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত।
ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব এর ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ইফতার মাহফিলের মাধ্যমে মেম্বারদের মধ্যে নতুন করে সম্প্রীতির বন্ধন তৈরি হবে এবং আমাদের যে ভ্যালুসটাকে ছড়িয়ে দিতে পারবো। আমাদের সকল মেম্বারদেরকে আহ্বান করব তারা যাতে আমরা আমাদের প্রফেশনাল বন্ডিংসটা আমরা বাড়াতে পারি। প্রবাসে আমরা ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট যারা আছি একসাথে ইফতার করেছি, এটা আমাদের মধ্যে অনেক সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধি করবে। ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের একটা অদ্ভুত মিলন মেলা হয়েছে, এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো শক্তিশালী হয়েছে। We had an iftar party. It was a lovely atmosphere, so much positivity, love. মাহফিলের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রেস সেক্রেটারি শেখ আবু সাজ্জাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক খান। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সহসভাপতি রাজ্জাকুল হায়দার খান বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে রামাদানের পবিত্রতা রক্ষা, বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। এতে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য বজলুর রহমান। অত্যন্ত সফলভাবে অত্যন্ত সুন্দর একটা আজকে ইফতার পার্টি আমরা সফল করেছি। আমাদের অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করলাম, এটা আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি করে। অ্যাকাউন্টেন্টস ক্লাবের মেম্বাররা সবাই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। প্রায় 70 জনের উপর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে একসাথে হয়ে আমরা ইফতার করতে পেরেছি। সবাই একসাথে হয়ে সুন্দর করে ইফতার করলাম। ভেরি পজিটিভ ভাইব ইন হিয়ার। ইফতার মাহফিলে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কনসুলেট তানবীর মোহাম্মদ আজিম ও ক্লাবের বহু সদস্য সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবাসীদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জীবন বীমা নিশ্চিত করার দাবি, আর্থিক সুরক্ষা, মানসিক শান্তি নিশ্চিতের পরামর্শ। মদিনায় বসবাসরত প্রবাসীদের দেওয়া হবে 2 দিনব্যাপী কনসুলার সেবা, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সাথে রাখার অনুরোধ। কর্মব্যস্ততার মাঝেও ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে অধ্যুষিত মসজিদগুলোতে চলছে মাসব্যাপী ইফতারের আয়োজন। এবং ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ইফতার মাহফিল অনুষ্ঠিত, রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।